পাঠাইলেন। পৃথিবীতে পাঠানোর পরে কিছু বিধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কিছু বিধান তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, এই বিধানগুলো যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমরা ইসলামের পথে চলবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইসলামের মধ্যে কিছু আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, যে বিধানগুলো হলো ফরজ, আবশ্যক, মানতেই হবে, না মানলে গুনাহ। ইসলামের বিধানগুলো কয়েক প্রকার, তার মধ্যে এক নাম্বার হলো ফরজ। ফরজ আবার দুই প্রকার। ফরজ যেটা, সেটা হলো বাধ্যতামূলক, না পড়লে অবশ্যই অবশ্যই এমন বড় গুনাহ যে গুনার কোনো শেষ নাই, এটা হলো ফরজ, মানে আবশ্যক, মানতেই হবে। ফরজ দুই প্রকার, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। ফরজে আইন যেটা, সেটা হলো সমস্ত মুসলমানদের জন্য মানা হলো আর ফরজ, সেটা সকল মুসলমানদের জন্য মানা হলো আবশ্যক। একজন মানলে সবার জন্য মানা হয়ে যাবে না, বরং সকলের জন্য, প্রত্যেকের জন্য মানা যেটা ফরজ, সেটা হলো ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজে 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই, এটা হলো ফরজে আইন। একজন পড়লো, মনে করেন গ্রামের মধ্যে, মহল্লা, তাহলে কি সবার পক্ষ থেকে আদায় হবে নাকি প্রত্যেককে আদায় করতে হবে? প্রত্যেককে আদায় করতে হবে, কারণ এটা হলো ফরজে আইন। যোহরের 4 রাকাত সুন্নাত, তারপরে 4 রাকাত ফরজ, এই ফরজটা হলো ফরজে আইন। আসরের মধ্যে 4 রাকাত ফরজ, ফরজে আইন। মাগরিবের মধ্যে 3 রাকাত ফরজ, ফরজে আইন। ইশার মধ্যে 4 রাকাত ফরজ, ফরজে আইন। এই ফরজে আইন যেগুলো প্রত্যেকের উপরে ফরজ, সেটা একজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হবে না, প্রত্যেকের জন্য আদায় করা ফরজ, বাধ্যতামূলক। আবার একটা ফরজ রয়েছে ফরজে কিফায়া। এই ফরজটা হলো একজন যদি আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। যদি কিছু লোক আদায় করে, সেজন্য যদি জানাজা আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। পক্ষান্তরে যদি কেউ একজন না আদায় করে তাহলে সকলেই গুনাহগার হয়ে যাবে। এগুলোকে বলা হয় ফরজে কিফায়া। তাহলে আমরা পাইলাম ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। মুসলমান আল্লাহ দেখতে দেখতে আল্লাহ তাআলার পবিত্র রমজান মাস, এই যে রহমতের 10 দিন শেষ, বর্তমান চলতেছে মাগফিরাত। সামনে সপ্তাহে মাগফিরাত আর পাওয়া যাবে না, সামনে জুমায় নাজাতের জুমা চলে আসবে। সামনে জুমা, নাজাতের জুমা, যে নাজাতের জুমা হলো এমন সওয়াব আল্লাহ তাআলা নাজাতের জুমায় রেখেছেন। শেষ 10 দিনের মধ্যে যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টি কবুল হজ, 2টি কবুল উমরার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান সবগুলার, এই যে সামনে 20তম রোজা চলে আসছে, এই 20তম রোজা থেকে শুরু হয়ে যাবে ইতিকাফ। ইতিকাফ মোট 3 প্রকার। এক নাম্বার হলো ইতিকাফ মান্নতের ইতিকাফ, এটা হলো ওয়াজিব। কেউ যদি নিজের উপরে মান্নত করে, আমি যদি আমার অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি এতদিন ইতিকাফ করব, তাহলে এটাকে বলা হয় মান্নতের ইতিকাফ, এটা হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটা ইতিকাফ, দ্বিতীয় নাম্বার প্রকার হলো সুন্নতে মুআক্কাদা। দ্বিতীয় নাম্বার ইতিকাফের প্রকার হলো সুন্নতে মুআক্কাদা। রমজান মাসের শেষ 10 দিন এটা ইতিকাফ, মসজিদের মধ্যে থাকা, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এক নাম্বার বললাম ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব শরীয়তের মধ্যে একটা বিধানের নাম। এই
ওয়াজিব ফরজের নিচের স্তর একটা ওয়াজিব, একটা ইসলামের বিধানের নাম। যে ওয়াজিবটা সকলের জন্য মানা আবশ্যক, একজন আদায় করলে আরেকজনের পক্ষ থেকে আদায় হবে না। দ্বিতীয় নাম্বার প্রকার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা, যেটা আমি বললাম রমজান মাসের শেষ 10 দিন, নাজাতের 10 দিন মসজিদের মধ্যে এলাকার পক্ষ থেকে যে কোনো একজন যদিও হয়, তারপরেও মসজিদের মধ্যে আদায়ের জন্য বসায়, এটা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মৃত্যু পর্যন্ত হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত সারা জীবন রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসেছেন। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। সারা জিন্দেগি এমন কোন বছর নাই যে বছর বিশ্বনবী ইতিকাফ করেন নাই। সারা জিন্দেগি প্রত্যেক বছর বিশ্বনবী রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসতেন। দুঃখজনক হলেও সত্য, আফসোস, দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো আমাদের দেশে সব মসজিদের মধ্যে যুবকদের খুঁজে পাওয়া যায় না, সব হলো বৃদ্ধদেরকে ইতিকাফে বসায় দেয়। আবার কোন কোন মসজিদের মধ্যে এমন অবস্থা পরিণত হয়ে যায় যে সেই জায়গায় ইতিকাফ থাকার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না, লোক ভাড়া করে ইতিকাফ থাকা হয়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি ভর, এমনকি যে বছর তিনি ইন্তিকাল করেন সে বছরেও তিনি প্রতি বছরেই প্রত্যেক রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। আবার বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের মধ্যে আসছে, যে বছর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান সেই বছর বিশ্বনবী 20 দিনে ইতিকাফ করেছেন। এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদা। এলাকার মধ্যে প্রত্যেক মহল্লার মসজিদের মধ্যে ওই মহল্লাবাসীদের উপরে সুন্নতে মুআক্কাদা। একজন যদিও আদায় করে দেয় কেউই গুনাহগার হবে না, কেউই যদি না আদায় করে এই এলাকার মধ্যে ওই মহল্লার সকলেই গুনাহের ভাগীদার হয়ে যাবে। সকলের কাঁধে গুনাহ চলে আসবে, সকলের পক্ষ থেকে একজন হলেও মসজিদের মধ্যে ইতিকাফে বসতে হবে। হাদিসের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা যদি ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য ইতিকাফ করে রমজানের শেষ 10 দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তারও জাহান্নামের মধ্যে 3 খন্ড দূরত্ব সৃষ্টি করে দেন। তাহলে যারা বলেন তো ইতিকাফ করে জান্নাত জাহান্নাম, জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি, ভয়ঙ্কর আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে হবে। সেই ভয়ঙ্কর জাহান্নামের থেকে তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্ডক দূরত্ব সৃষ্টি করে দেন। এক খন্ডক পরিমাণ সমান হলো 500 বছরের রাস্তা। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত দূরত্ব, এই পরিমাণ দূরত্ব হলো এক খন্ডক পরিমাণ। তাহলে 3 খন্ডক পরিমাণ হলো 1500 বছরের রাস্তা। তাহলে আল্লাহর যদি কোনো বান্দা রমজানের শেষ দশকে ইতিকাফে বসে যায়, ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার থেকে জাহান্নামকে 1500 বছরের রাস্তায় দূরে সরাইয়া দেয়। আবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর যে বান্দারা মসজিদের মধ্যে ইতিকাফে বসে গেল,
থাকলে সে কি জানাজায় উপস্থিত হতে পারবে? সে কি বাইরের ভালো কাজ করতে পারবে? সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমরা কেন জানি একটু অমনোযোগী। আল্লাহর কোন বান্দা যদি ইতিকাফে বসে যায়, সে কি রোগী দেখতে পারবে? রোগীর সেবা শুশ্রূষা করতে যাইতে পারবে নাকি? পারবে না। আল্লাহর বান্দারা যারা ইতিকাফের মধ্যে বসে যায়, বাইরের ভালো কাজগুলো তারা করতে পারে না, রোগীর সেবা শুশ্রূষা করতে পারে না, বাইরের কোন জানাজায় উপস্থিত হতে পারে না, আবার কল্যাণমূলক কোন কাজ বাইরের করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোন বান্দা ইতিকাফের মধ্যে রমজানের শেষ 10 দিনে বসে যায়, ইতিকাফে বসারত অবস্থায় বাইরের সমস্ত সওয়াবগুলো তার আমলনামায় এসে যায়। সুবহানাল্লাহ। সে জানাজায় উপস্থিত হতে পারে না ঠিক, কিন্তু জানাজার নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব পেয়ে যায়। সে রোগীর সেবা শুশ্রূষা করতে পারে না ঠিক, কিন্তু রোগীর সেবা শুশ্রূষা করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় এসে যায়। সে বাইরে থাকলে যে ভালো কাজগুলো করতে পারতো, সেগুলো করতে পারে না ঠিক, কিন্তু মসজিদের মধ্যে ইতিকাফে বসলে সমস্ত সওয়াবগুলো তার আমলনামায় এসে যায়। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি রয়েছে শুআবুল ঈমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর যদি কোনো বান্দা আল্লাহর জন্য ইতিকাফের মধ্যে বসে যায়, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টি কবুল হজ, 2টি কবুল উমরার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা উমরা করলে, হজ করলে কবুল হবে কিনা জানা নাই, কিন্তু যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর জন্য ইতিকাফের মধ্যে বসে যায়, তাহলে কবুল 2টি হজ, কবুল 2টি উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা ইতিকাফের মধ্যে বসি, বেশি বেশি আমরা ইতিকাফ করার চেষ্টা করি। ইতিকাফের মধ্যে এমন ফজিলত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ফজিলত শুনলে চোখের পানি পড়ে থাকা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমরা পাইলাম ইতিকাফ হলো 3 প্রকার। 1 নাম্বার হলো ইতিকাফটা হলো মান্নতের ওয়াজিব, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা রমজান মাসের শেষ 10 দিন করা হয়। আরেকটা ইতিকাফ হলো ইতিকাফ নফল ইতিকাফ। বলেন তো ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। মুখস্থ করেন, শুনলে শুনলে আমাদের মধ্যে রাসূল আল্লাহ তাআলা বলছে, কিছু মানুষ আছে এরা বধির, শুনতে পায় ঠিক কিন্তু বধির, চোখ আছে দেখে ঠিক কিন্তু অন্ধ। দুনিয়াতে যেমন অন্ধ ছিল, বধির ছিল, নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্ধ করে বধির করে উঠাবে, কারণ দুনিয়াতে অমনোযোগী ছিল। পক্ষান্তরে যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে, সামিআনা ওয়া আতানা, আমলের নিয়তে, আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা হেদায়েতের পথে থাকবে, উলাইকা হুমুল আলবাব, তারা হলো জ্ঞানী সম্প্রদায়। সুতরাং আসুন আমরা মনোযোগের সাথে আমলের নিয়তে কথা শ্রবণ করি। তাহলে আমরা পাইলাম ইতিকাফ হলো 3 প্রকার। 1 নাম্বার হলো মান্নতের ইতিকাফ, যেটা হলো ওয়াজিব। 2 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা, যেটা রমজানের শেষ দশকে আদায় করা হয়। 3 নাম্বার হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ যেটা, সেটা হলো যে কোনো সময় মসজিদের মধ্যে প্রবেশ করলে যতটুকু সময় মসজিদে থাকবো ইতিকাফের নিয়তে থাকবো। আমরা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলি কিনা, অথচ দুনিয়াবি যদি কোনো কথা মসজিদের মধ্যে বলা হয়, তাহলে ফেরেশতারা লানত দেয়। ফেরেশতারা কি নিষ্পাপ না গুনাহগার? তারা হলো নিষ্পাপ, মাসুম। তাদের বদদুয়া যদি আপনার যদি ভাগ্যে লেগে যায়, তাহলে কপালটা পুড়ে যাবে, জাহান্নামের খাতায় নামটা চলে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবে, ইতিকাফের নিয়তে প্রবেশ করবে, মসজিদের সুন্নত মত 5টি
এক নাম্বার হলো বিসমিল্লাহ বলা, দুই নাম্বার হলো দরুদ শরীফ পড়া, তিন নাম্বার দোয়া পড়া। তিনটি একত্রে এইভাবে পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। চার নাম্বার সুন্নাত হলো ডান পা দিয়ে প্রবেশ করা। পাঁচ নাম্বার সুন্নাত হলো ইতিকাফের নিয়ত করা। ইতিকাফের নিয়ত যদি আরবি জানে, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি মা দুমতু ফি হাদাল মসজিদ, এই মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়ত করলাম। তার মানে ইতিকাফ মানে দুনিয়াবি কোনো কথা চলবে না, সব বাদ, স্টপ, শুধুমাত্র আখিরাতের কাজ চলবে মসজিদে। আল্লাহ কবুল করুন। তো আসুন আমরা ইতিকাফের নিয়ত করি, সামনে যেন রমজান মাসের শেষ 10 দিন, নাজাতের 10 দিন, আমরা যেন মসজিদে সকলেই চেষ্টা করব যেন ইতিকাফ